এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে বলছে যদি এইটা সমান এইটা হয় তাহলে এটার মান কত। এখানে 1.5x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 0.04y। সেক্ষেত্রে এই পয়েন্টটাকে তুললে তলে চলে আসছে 10, আর এই পয়েন্টটাকে তুললে তলে চলে আসছে 100। সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10। তাহলে x/y কত হয়ে যাচ্ছে? বেসিক্যালি এপারে 2 আর এখানে 5 15 75। সেক্ষেত্রে এক্সের ভ্যালু 2 বসাবে আর ওয়াইয়ের ভ্যালু 75 এখানে বসাতে হবে। সেক্ষেত্রে 75 মাইনাস 2 ডিভাইড বাই এখানে 75 প্লাস 2। সেক্ষেত্রে জাস্ট এই ইকুয়েশনে পুট করে দিলাম, আর কিছুই না। সেক্ষেত্রে ওপরে চলে আসছে কত? 73, আর নিচে কত চলে আসছে? 77। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পাই সমান 22/7। এটা ব্যবহার করে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো, যার ভূমি বলে দিয়েছে 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা বলেছে 14 সেন্টিমিটার। সেক্ষেত্রে একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। সেক্ষেত্রে দেখো এখানে পাই মানে কত? 22/7। আচ্ছা, আরটা এখানে কত? এখানে দেখো কি বলেছে, ব্যাস বলেছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ওর অর্ধেক, মানে কত হচ্ছে? 4। আচ্ছা, এলটা কত? এখানে তির্যক উচ্চতা কত বলে দিয়েছে? এখানে 14 বলে দিয়েছে। জাস্ট এখানে পুট করে দাও, সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 7 দিয়ে কাটছে, 7 দুগুণে 14। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 8, এখানে 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, আর এখানে তোমার 8 দুগুণে 16 1 17। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা ফুলের ক্রয়মূল্য 120 টাকা। যদি বিক্রেতা এটিকে 10% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত দামে এটা বিক্রি করবে? এখানে দাম কত বলেছে? 120 টাকা। 10% ক্ষতিতে বিক্রি করার অর্থ কী? জিনিসটাকে 90%-এ বিক্রি করা। জাস্ট 90% বার করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? 8 বার 9 12 108, 108 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 108 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে কোন ফিগারটি বৃহত্তর ক্ষেত্রফল আছে এবং কত পরিমাণ? এখানে একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা বলেছে 44 সেন্টিমিটার। সেক্ষেত্রে এখানে একটা বর্গক্ষেত্রে মানে তোমার পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু বাহু। সেক্ষেত্রে 4-এর ভ্যালু কত বলেছে? 44। সেখান থেকে আমি এর ভ্যালুটা পেয়ে যাব। যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 11 44, মানে এখানে একটা বাহু হয়ে যাচ্ছে কত? 11। সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। সেক্ষেত্রে আমি যদি এ স্কোয়ার করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 121। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি আমি বৃত্তের ক্ষেত্রে বার করতে যাই সেক্ষেত্রে পরিধি কত হয়? 2πr, 2 গুণিত 22/7 গুণিত আর। আর এখানে আমাকে বার করতে হবে, সেটার ভ্যালু কত বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে 44। আর যদি এটাকে কাটাকাটি করি, এখানে দেখো 22 দিয়ে কাটছে, 22 দুগুণে 44, 2 2 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে রেডিয়াস কত হয়ে যাচ্ছে? 7। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, যার রেডিয়াস 7 তার ক্ষেত্রফল কত হবে? সেখানে কী হবে? পাই আর স্কোয়ার, মানে এখানে 22/7 গুণিত আর স্কোয়ার, 7 গুণিত 7। সেক্ষেত্রে দেখো 7 7 কেটে যাচ্ছে। এটাকে গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে থাকলে কত? 1, 7 দুগুণে 14 15। সেক্ষেত্রে এদের ডিফারেন্সটা আমাকে জিজ্ঞাসা করেছে। অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে, বুঝতে পারছো? বৃত্তের ক্ষেত্রফল বেশি হচ্ছে, আর কতটা বেশি হবে সেটার জন্য আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। বিয়োগ করলে কত আসছে? বেসিক্যালি এখানে 33 চলে আসছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি দেশের অশিক্ষিত ব্যক্তির সংখ্যা 150 লাখ থেকে কমে 100 লাখ হয় 10 বছরে। আচ্ছা, এখানে হ্রাসের হার কত জিজ্ঞাসা করেছে। এখানে কত কমেছে? 150 থেকে 100 হয়েছে। কত কমেছে? 50 কমেছে। কতর ওপরে কমেছে? 150-র ওপরে কমেছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে সেক্ষেত্রে পার্সেন্টেজ চলে আসবে। এখানে হারটা কত হচ্ছে? এখানে দেখো 50 দিয়ে কাটছে, সেক্ষেত্রে 3 5 15, তাই তো? সেক্ষেত্রে দেখো এখানে 100/3, মানে 33.13%। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রকৃত বেগের এত বেগে গেলে বাস টার্মিনাস পৌঁছাতে অনিতার এমনি সময়ের থেকে 2 মিনিট বেশি সময় লাগে।
যদি সে লেট না হয় তাহলে বাস টার্মিনাস পৌঁছাতে অনিতা কত সময় নেবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি স্পিডের রেশিও বলে দিয়েছে, বলেছে প্রকৃত বেগের এত বেগে গেলে। সেক্ষেত্রে আমি ধরে নেবো আগের বেগটাকে 6, তাহলে এখন বেগ কত হচ্ছে 5, বুঝতে পারছো, 6 থেকে কত হয়েছে 5 হয়েছে। এটা স্পিডের রেশিও। স্পিডের রেশিওর সাথে টাইমের রেশিওটা জাস্ট ইনভার্স চলে, সেক্ষেত্রে 5 থেকে 6 হয়েছে, জাস্ট ইনভার্স করে দিলাম। এখানে বলেছে সে প্রকৃত বেগের থেকে এখন যে বেগে যাচ্ছে 2 মিনিট বেশি সময় লাগে। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত, 1। এই 1-এর ভ্যালু কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, 1-এর ভ্যালু এখানে 2 বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে সে যদি টাইমের মধ্যে পৌঁছাতে যায়, মানে আগের বেগটাই যেতে যায়, সেক্ষেত্রে আমাকে 5-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে 5-এর ভ্যালু কত হবে, 5 দুগুণে 10, এখানে তোমার 10 মিনিট সময় লাগে। অনিতার এমনি যেতে কত সময় লাগে, 10 মিনিট সময় লাগে। অপশান বি কারেক্ট অ্যান্সার। দুটি জোড় পূর্ণবর্গ সংখ্যার গসাগু ন্যূনতম হবে। বেসিক্যালি জোড় সংখ্যা 2 হতে পারত, কিন্তু এখানে পূর্ণবর্গ বলেছে, সেক্ষেত্রে এখানে 4 হয়ে যাচ্ছে পূর্ণবর্গ। সেক্ষেত্রে 2 স্কোয়ার হচ্ছে কত, 4। আচ্ছা, তারপর এখানে বেসিক্যালি 4 স্কোয়ার কত, 16। দুটো পূর্ণবর্গ সংখ্যার গসাগু ন্যূনতম কত হতে পারে, এখানে দেখো 4 কমন আসছে, এখানে 4 একে 4, এখানে 4 4-এ 16। বেসিক্যালি এখানে গসাগু কত হতে পারে, 4 হতে পারে। তাছাড়া আরও একটা এক্সাম্পল নিয়ে দেখে নিচ্ছি, যেমন এখানে 4 স্কোয়ার কত, সেক্ষেত্রে 16 হয়ে যাচ্ছে। তারপর 6 স্কোয়ার কত, 36। বেসিক্যালি এখানে যদি আমি কমন নিই, এখানে কত আসছে দেখো, এখানে বেসিক্যালি 4 কমন আসছে। তারপর এখানে 4 4-এ 16, এখানে 4 লং 36। বেসিক্যালি এখানে 4 হচ্ছে, 4 আসছেই আসছে। তুমি যে কোনো জোড় সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে দেখো, সেক্ষেত্রে তোমার দেখবে 4 কমন আসছে। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। আরও একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, 6 স্কোয়ার কত, 36। আর এখানে 8 স্কোয়ার কত, 64। সেক্ষেত্রে এখান থেকে দেখো কত কমন আসছে, যদি 4 কমন নিই, সেক্ষেত্রে 4 লং 36, 4 মানে তোমার এখানে কত চলে আসছে, এখানে 4 16 64। এখানে দেখো গসাও কত যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। সেহেতু এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এন এর ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যার মান নির্ণয় করো যাতে এই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়। ঘন সংখ্যার কথা বলেছে, সেক্ষেত্রে আমি কী করবো, 288টাকে ভেঙে দেখব। সেক্ষেত্রে দেখো 2 কমন নিলে এখানে কত চলে আসছে, 14 দুগুণে 28, এখানে 4 দুগুণে 8। 2 কমন নিলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। 2 কমন নিলে এখানে তোমার 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2 কমন নিলে এখানে 18 দুগুণে 36। 2 কমন নিলে 9 দুগুণে 18। 3 কমন নিলে 3 3 9। এখানে বোঝার চেষ্টা করো, এখানে ঘন সংখ্যার কথা বলেছে, সেক্ষেত্রে 3টে করে সংখ্যা মিলে একটা সংখ্যা তৈরি করবে। যেমন এখানে দেখো 3খানা 2 চলে আসছে, 3খানা 2 থেকে একটা 2 বেরোতে পারে। এখানে দেখো 2খানা 2 আছে, যদি এখানে আরও একটা 2 থাকতো তাহলে এখান থেকে 2 বেরোতো, ঠিক আছে। যদি এখানে আরও একটা 3 থাকতো তাহলে এখান থেকে একটা 3 বেরোতো। তাহলে এই সংখ্যাটার ঘন হতো এই সংখ্যাটা। তাহলে এখানে কত কত কম আছে, এই 2টা কম আছে আর এই 3টা কম আছে, মানে 3 দুগুণে 6। যদি এই 6টাকে এখানে গুণ করা হতো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি এইটা সমান এইটা সমান এইটা হয় এবং এটা সমান এটা হয়, তাহলে এটার মান কত সেটা জিজ্ঞাসা করেছে। এখানে বেসিক্যালি এই যে ইকুয়েশানটা দিয়েছে, আমি কি করব, 3 4 6 এই 3টে জিনিসের লসাগু নিয়ে তলায় ভাগ করে দেবো। সেক্ষেত্রে 3 4 6 লস হয়েছে কত, 12। তাহলে এখানে 3a ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 4b ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 6c ডিভাইড বাই 12। সেক্ষেত্রে 3 দিয়ে যদি কাটি, 3 4-এ 12, 4 দিয়ে কাটলে এখানে 4 3-এ 12, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12। আর এটা ইকুয়াল আমি কী লিখতে পারি, কে লিখতে পারি। সেক্ষেত্রে দেখো a ইজিক্যাল টু 4k, b ইজিক্যাল টু 3k, c ইজিক্যাল টু হচ্ছে 2k। সেক্ষেত্রে এগুলো মান হয়ে যাচ্ছে, এই মানটা জাস্ট আমি এখানে পুট করব। সেক্ষেত্রে দেখো এখানে 4k এর মানটা কত, 4k, বির মানটা কত হয়ে যাচ্ছে 3k, আর সির মানটা হয়ে যাচ্ছে কত, 2k। সেক্ষেত্রে যদি আমি সবকটাকে যোগ করি কত চলে আসছে, এখানে এখানে বেসিক্যালি 9k চলে আসছে, তাই তো। 9k এর ভ্যালু কত, এখানে এখানে 27√29। সেক্ষেত্রে দেখো যদি 9 দিয়ে কাটি, 3 9 27, সেক্ষেত্রে কে এর মানটা কত দাঁড়াচ্ছে, 3√29। এটা বেসিক্যালি কে এর মান দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার বেসিক্যালি যে এই ইকুয়েশানটা দিয়েছিল, যেটা আমাকে বার করতে দিয়েছে, রুট ওভারের মধ্যে কী বার করতে দিয়েছে, a² প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বার করতে দিয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে এ স্কোয়ার মান কত হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি 4k, বুঝতে পারছো 4k মানে কত হয়ে যাচ্ছে 16k স্কোয়ার, রুট ওভার হয়ে যাচ্ছে কত 16k স্কোয়ার, প্লাস এখানে 3k, বির মান কত 3k, সেক্ষেত্রে 9k স্কোয়ার, প্লাস সির মানটা কত হচ্ছে এখানে 2k মানে 4k স্কোয়ার। সেক্ষেত্রে দেখো এখানে যদি আমি রুট করি, মানে যদি সবকটাকে যোগ করি, সেক্ষেত্রে কত চলে আসছে এখানে বেসিক্যালি কত 25, আর 25 আর এখানে কত চলে আসছে এখানে 4, 25 4 29, মানে রুট ওভার 29। আর এখানে কে স্কোয়ারটাকে যদি আমি রুট করি, সেক্ষেত্রে কে বেরোচ্ছে, তাই তো। আচ্ছা কে এর মানটা এখানে দেখো বেরিয়ে গেছে অলরেডি, জাস্ট এখানে পুট করো, মানে রুট ওভার 29 গুণিত 3 গুণিত কত হচ্ছে 29। সেক্ষেত্রে দেখো রুট ওভার 29 রুট ওভার 29, সেক্ষেত্রে এখানে শুধু 29 বেরোচ্ছে, আর এখানে 3 আছে, সেক্ষেত্রে এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। সেক্ষেত্রে দেখো এখানে কত চলে আসছে 3 9 27 7, হাতে থাকলো তোমার 2, এখানে 3 2 6 8, মানে 87 চলে আসছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটা বালক বইয়ের এত অংশ পড়ে একদিনে এবং বাকি বইয়ের এত অংশ পড়ে অন্য দিনে। যদি 30টি পৃষ্ঠা এখনও না পড়া হয়ে থাকে, তাহলে বইয়ের কতগুলো পৃষ্ঠা আছে। এখানে টোটাল বইটা আমি ধরে নিচ্ছি এক্সখানা পৃষ্ঠা আছে। আচ্ছা এক্সখানা পৃষ্ঠা আছে, একটা বালক একটা বইয়ের এত অংশ পড়ে, তাহলে কত অংশ এখনও বাকি আছে, এখনও তাহলে 5/8 অংশ এখনও বাকি পড়ে আছে। আচ্ছা বাকি বইয়ের এত অংশ পড়ে অন্য দিনে, তাহলে এখনও কত অংশ বাকি পড়ে আছে, 1 থেকে জাস্ট 4 5 বিয়োগ করে দাও, মানে এখানে 1/5 অংশ এখনও বাকি পড়ে আছে। আচ্ছা যদি এখনও 30খানা পৃষ্ঠা না পড়া হয়ে থাকে, মানে এখানে এটার ভ্যালু কত বলেছে 30, সেক্ষেত্রে জাস্ট এখানে 5 5 কেটে যাচ্ছে, এক্সের ভ্যালু কত যাচ্ছে 3 8 24, আর একটা শূন্য চলে আসছে 240, তাহলে এক্স এখানে 240, মানে এখানে 240খানা টোটাল পৃষ্ঠা আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ক্লাসে বালক বালিকার অনুপাত বলেছে 5:7, যদি বালিকার সংখ্যা বালকের থেকে 6 জন বেশি হয়, তাহলে ক্লাসে মোট স্টুডেন্টের সংখ্যা কত নির্ণয় করো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বালক বালিকার অনুপাত বলেছে কত 5:7, আর বলেছে বালিকার সংখ্যা 6 জন বেশি, তাহলে এখানে কত বেশি 2 বেশি, 2-এর ভ্যালু কত বলেছে 6, আর জিজ্ঞাসা করে যে ক্লাসে কতগুলো মোট স্টুডেন্ট ছিল, এখানে 5 আর 7 দুটোকে যোগ করলে কত 12, 12 ভ্যালু জিজ্ঞাসা করেছে। 2-এর ভ্যালু যদি 6 হয়, তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে 6/2, আর এখানে 12 ভ্যালু জিজ্ঞাসা করেছে, 12 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 2 দিয়ে কাটছে 6 2 12, আর এখানে 6 6 36, মানে ক্লাস টোটাল কতগুলো স্টুডেন্ট আছে 36 জন স্টুডেন্ট আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ এবং একটি শঙ্কুর আয়তন সমান, চোঙ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে একটা চোঙের আয়তনের ফর্মুলা কি πr²h, আর এখানে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 πr²h। দুটোর আয়তন লিখে নিলাম। এখানে দেখো এখানে উচ্চতা সমান বলেছে, সেক্ষেত্রে আমি এইচটাকে দুপারে সমান রাখছি, আর কিন্তু এখানে রেডিয়াসটা অদল বদল হবে, মানে এখানে রেডিয়াস r1 ধরে নিচ্ছি, আর এখানে r2 ধরে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি কী হচ্ছে, দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি, বুঝতে পারছো, এখানে বেসিক্যালি আয়তন সমান বলেছে, দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি। সেক্ষেত্রে দেখো এখানে পাই কেটে যাচ্ছে, এইচ কেটে যাচ্ছে, তাহলে এখানে r1/r2 পড়ে থাকছে, এদের স্কোয়ার পড়ে থাকছে, আর ডান দিকে কী হয়ে যাচ্ছে এখানে 1/3 যেমন আছে তেমন পড়ে থাকলো। এবার দেখো এই স্কোয়ারটা ওই পারে গিয়ে রুট হবে, মানে r1/r2 আলটিমেটলি কত দাঁড়াচ্ছে এখানে, 1-এ রুট করলে কত হবে 1 হয়ে যাচ্ছে, আর এখানে 3-এ রুট করলে √3 পড়ে থাকছে। বেসিক্যালি দেখো এখানে অপশানে কোথাও নেই, এখানে কি করা আছে জানো, এখানে বেসিক্যালি ওপরে √3 দিয়ে গুণ করেছে, আর নিচেও √3 দিয়ে গুণ করেছে। সেক্ষেত্রে এখানে সলভ করলে কত চলে আসছে, ওপরে √3 আর নিচে কত যাচ্ছে √3 3 চলে আসছে, √3:3 এটা করা আছে। দেখো এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা কোণের পরিমাপ এটির পূরক কোণের 3 গুণ, কোণগুলি হলো, একটা কোণ যদি আমি এক্স ধরি, তাহলে অপরটা কী হবে 3 গুণ হবে, মানে 3x হবে। এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি দুটোকে যোগ করি, পূরক কোণ মানে কি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি সমান হয়, সেটা হচ্ছে পূরক কোণ। সেক্ষেত্রে এখানে 4x এর ভ্যালু কত যাচ্ছে, 4x এর মানে দুটোকে যোগ করে দিচ্ছি, 4x এর ভ্যালু কত হয়েছে এখানে 90, তাহলে এখানে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, এখানে বেসিক্যালি এই x এর ভ্যালু দাঁড়াচ্ছে 90/4,
সেক্ষেত্রে এখানে দেখো 2 দুগুণে 4 আর এখানে 45 দুগুণে 90, সেক্ষেত্রে এখানে 22.5 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত? 22.5। আর এখানে বেসিক্যালি কত হচ্ছে? এটা বেসিক্যালি 67.5, এইটাই অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, এটা বেসিক্যালি অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার মধ্যে অনুপাত 3:4, তাদের গসাগু হলো 4, তাদের লসাগু হবে। তাহলে তিনটে সংখ্যাকে গুণ করে দাও, 3 4 12, এখানে 4 12 48, এখানে তোমার 48 কারেক্ট অ্যান্সার। জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি 4 গসাগু, মানে বাইরে কত পড়ে আছে? 4 পড়ে আছে, আর নিচে কত পড়ে আছে? 3 আর 4। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে যে সংখ্যাগুলো ছিল না, সেখান থেকে তাদের অনুপাত 3:4 পড়ে আছে, আর গসাগু পড়ে আছে 4। তাহলে আমি কী করবো? লসাগু বার করার জন্য সবকটা সংখ্যা গুণ করে দেবো। সেক্ষেত্রে তোমার 3 4 12, এখানে 4 12 48, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ট্যান এত এর মান হলো। সেক্ষেত্রে এখানে দেখো ট্যান এখানে 13, পাই মানে কত? 180 ডিগ্রি, আর তলায় কত চলে আসছে? 12 চলে আসছে। আচ্ছা, যদি 12 দিয়ে কাটি এটাকে, সেক্ষেত্রে দেখো 12 1 12, 5 12 60। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? ট্যান কত ডিগ্রি? এখানে বেসিক্যালি দেখো 5 13 65, 5 হাতে থাকলো 6, 13 1 13 6 19, সেক্ষেত্রে 195 ডিগ্রি। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, ট্যান 195 ডিগ্রি। আচ্ছা, 195কে আমি কীভাবে লিখতে পারি? এখানে 90 × 2 + 15 এরমভাবে লিখতে পারি। এখানে বোঝার চেষ্টা করো, এখানে কোয়াড্রেটের গল্প চলে আসবে, এখানে অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস। এখানে বোঝার চেষ্টা করো, এখানে থেকে শুরু হচ্ছে, মানে এখানে এই থিটাটা কোন পাদের মধ্যে অবস্থিত? এই থার্ড কোয়াড্রেটে অবস্থিত। ভালো করে খেয়াল করো, এখানে 90 × 2, মানে দুবার 90 যাবে, আর এখানে থার্ড কোয়াড্রেটে চলে আসবে। সেক্ষেত্রে থার্ড কোয়াড্রেটে ট্যানের মান কত হয়? পজিটিভ হয়। সেক্ষেত্রে যেহেতু 2 দিয়ে গুণ করা হয়েছে, সেক্ষেত্রে ট্যানই থাকবে, আর এখানে বেসিক্যালি ট্যানই থাকছে, আর এখানে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, প্লাসে চলে আসছে, কারণ কি এখানে এই থার্ড কোয়াড্রেটে ট্যান পজিটিভ হয়। তাহলে ট্যান 15 ডিগ্রির মান আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে ট্যান 15 ডিগ্রির মানটা আমি কীভাবে বার করব? আচ্ছা, ট্যান 15কে আমি এরমভাবে লিখতে পারি, ট্যান 15কে আমি এরমভাবে লিখতে পারি, ট্যান 45 - 30 এরমভাবে লিখতে পারি। তুমি এরমভাবে করতে পারো, 60 থেকে 45 বিয়োগ করতে পারো, যা খুশি করবে, একই জিনিসই আসবে। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে ট্যান a - b, এর ফর্মুলা কী হয়ে যাচ্ছে? ট্যান a - ট্যান b ডিভাইড বাই 1 + ট্যান a ট্যান b। সেক্ষেত্রে জাস্ট এটাকে পুট করছি, এখানে ট্যান 45 - ট্যান 30, আর ডিভাইড বাই চলে আসছে 1 + ট্যান 45 ট্যান 30। সেক্ষেত্রে জাস্ট ভ্যালুটাকে পুট করতে হবে। তাহলে এখানে কত চলে আসছে? এখানে যদি আমি ভ্যালুটাকে পুট করি, এখানে আমার চলে আসছে ট্যান 45 মানে 1, মাইনাস এখানে 1/√3, তাই তো? আর এখানে চলে আসছে 1 + এখানে ট্যান 45 মান কত? 1, আর এখানে ট্যান 30 মান 1/√3। সেক্ষেত্রে দেখো এখানে ওপরে কত চলে আসছে? ওপরে লসাগু হচ্ছে √3, ওপরে লসাগু √3, তাহলে এখানে √3, এখানে -1, আর নিচে কী হয়ে যাচ্ছে? নিচেও তোমার √3 লসাগু, আর এখানে কী হয়ে যাচ্ছে? √3 + 1, তাই তো? এখানে √3 + 1, এখানে দেখো √3 কেটে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি করণীটাকে নিরসন করি, সেক্ষেত্রে এখানে নিচে কত দিয়ে গুণ করবো? √3 - 1 দিয়ে গুণ করবো, আর ওপরে এইটা অলরেডি আছে, আমি কী করবো? √3 - 1 এটা দিয়ে আবার গুণ করছি। সেক্ষেত্রে আমার কত হচ্ছে? নিচে বেসিক্যালি √3² - 1² মানে এখানে 3 - 1 হয়ে যাচ্ছে, আর ওপরে এটাকে আমি যদি সলভ করি, সেক্ষেত্রে জাস্ট এখানে স্কোয়ার করে দিতে হবে। সেক্ষেত্রে √3² কত হবে? √3² হয়ে যাচ্ছে বেসিক্যালি 3 - 2√3, এখানে +1। এটাকে সলভ করলে কত চলে আসছে? এখানে বেসিক্যালি ওপরে 4 - 2√3, আর নিচে 2 চলে আসছে। যদি আমি ওপর থেকে 2 কমন নিই, সেক্ষেত্রে 2 কমন আসছে, এখানে 2 - √3 পড়ে আছে, তাই তো? 2 - √3 পড়ে আছে, আর নিচে 2 পড়ে আছে, এই 2 কেটে যাচ্ছে, মানে 2 - √3, এটাই অ্যান্সার। এটা অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। বৃত্তের ন্যূনতম ব্যাসার্ধ কত, যার পরিধি হলো একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, আর এখানে 1-এর থেকে বড় বলেছে। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, এখানে
পরিধির ফর্মুলা ফেলবো। পরিধির ফর্মুলা কি? বৃত্তের 2πr, সেক্ষেত্রে 2 গুণিত পাই গুণিত আর, আরটা কত বলেছে এখানে? 3/π, 3 ডিভাইড বাই পাই। সেক্ষেত্রে দেখো এখানে পাই পাই কেটে যাচ্ছে, মানে কত চলে আসছে? 6 চলে আসছে। আচ্ছা, এখানে যদি এটাকে চেক করি, সেক্ষেত্রে 2 গুণিত পাই গুণিত 6/π, সেক্ষেত্রে এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, 6 দুগুণে 12 পড়ে থাকছে। আর এখানে 2 গুণিত পাই গুণিত 4 ডিভাইড বাই পাই, সেক্ষেত্রে পাই পাই কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে এখানে? 8 পড়ে থাকছে। আর নিচেরটাকে চেক করলে 2 গুণিত পাই গুণিত এখানে 2 চলে আসছে, তাই তো? এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কত চলে আসছে? 2 দুগুণে 4, আর এখানে পাইয়ের মান কত? 22/7। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এটা একটা অখণ্ড সংখ্যা। যে পরিধিটা বেরোবে না, সেই পরিধিটা একটা অখণ্ড সংখ্যা। সেক্ষেত্রে এখানে দেখো তলায় 7 আছে, বেসিক্যালি এটা ভগ্নাংশে চলে আসবে, তাহলে এখানে অপশান ডি হতে পারে না। আচ্ছা, যদি আমি এটাকে ব্যাসার্ধগুলোকে যদি চেক করি, এখানে অপশান এটাকে চেক করছি, এটা বলেছে 1-এর থেকে বড়। সেক্ষেত্রে সব কটাকে আমি যদি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখো এখানে 3, পাই মানে কত? 22/7, সেক্ষেত্রে নিচে কত চলে আসছে? 22 চলে আসছে। আর গুণিত কত যাবে? এই তলায় যে 7টা থাকবে, সেই 7টা উপরে উঠে যাবে, সেক্ষেত্রে উপরে কত চলে আসছে? 3 7 21, আর নিচে চলে আসছে কত? 22। আচ্ছা, এই সংখ্যাটা বেসিক্যালি 1-এর থেকে ছোট, যার কারণে তোমার অপশান এটাও আউট হয়ে গেল। আচ্ছা, এখানে অপশান বিটাকে চেক করে দেখব, সেক্ষেত্রে এখানে দেখো 6, এই পাইটা তলায় আছে, মানে এখানে তলায় 22 আর ওপরে 7টা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে 6 7 42, আর নিচে কত চলে আসছে? 22 চলে আসছে। সেক্ষেত্রে যদি 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এখানে যদি কাটি, সেক্ষেত্রে তোমার 21 দুগুণে 42। আচ্ছা, এবার এইটাকে যদি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখো এখানে 4, নিচে কত চলে আসছে? পাই, পাই মানে কত? 22, আর ওপরে 7টা উঠে যাচ্ছে। এখানে গুণ করলে 4 7 28, আর নিচে কত চলে আসছে? 22। সেক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি, এখানে 11 দুগুণে 22, আর এখানে বেসিক্যালি 14 দুগুণে 28। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, আমি যদি পয়েন্টে আনি, সেক্ষেত্রে এখানে এই 14টাকে 11 দিয়ে ভাগ করছি, মানে এখানে 11 একে 11, এখানে বেসিক্যালি কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে। পয়েন্টের জন্য একটা শূন্য চলে আসবে, তারপর 11 দুগুণে 22, মানে 1.2 এর কাছাকাছি আসছে। আর এইটাকে যদি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখো 11 চলে আসছে, এটাকে আমি কী করছি? 21 দিয়ে, মানে 21কে ভাগ করছি, এখানে 11 একে 11, এখানে কত পড়ে থাকছে? 0 1, এখানে পয়েন্টের জন্য একটা শূন্য আসলো। আচ্ছা, তারপর এখানে দেখো 9 11 99, মানে 1.9 এর কাছাকাছি আসবে। এখানে 1.2, মানে বেসিক্যালি এইটাই সব থেকে ছোটো। এখানে বলেছে বৃত্তের ন্যূনতম ব্যাসার্ধ কত, ন্যূনতমটা বার করতে বলেছে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কিছু 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে এত টাকা আছে, এবং প্রতিটি ধরনের কয়েনের অনুপাত বলেছে এত, তাহলে প্রতিটি কয়েনের সংখ্যা এখানে যথাক্রমে। এখানে বোঝার চেষ্টা করো, 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর এখানে 25 পয়সা আছে, বুঝতে পারছো? এটা কি অনুপাতে আছে? 3 4 5 এই অনুপাতে আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি টাকা রেশিওতে কনভার্ট করি, সেক্ষেত্রে কত চলে আসছে? এখানে যদি 1 টাকার কয়েন 3টে থাকে, সেক্ষেত্রে কত হবে? 3 টাকা। 50 পয়সার কয়েন যদি 4টে থাকে, সেক্ষেত্রে কত টাকা হবে? 2 টাকা হবে। আচ্ছা, এখানে দেখো 25 পয়সা যদি 5টা থাকে, সেক্ষেত্রে তোমার 1 টাকা 25 পয়সা হচ্ছে, তাই তো? 1 টাকা 25 পয়সা, এগুলো হচ্ছে এদের রেশিও। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, যদি আমি সবকটাকে যোগ করি, 3 2 আর এই 1 টাকা 25 পয়সা, মানে 6 টাকা 25 পয়সা দাঁড়াচ্ছে, তাই তো? এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? এখানে বলেছে 93.75, এটা বলে দিয়েছে, এই টাকার পরিমাণটা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে বেসিক্যালি সব কটা কয়েন কত কত করে ছিল। সেক্ষেত্রে আমি যদি 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে একটা ভ্যালু বেরিয়ে যাচ্ছে। 3 দিয়ে গুণ করলে বেসিক্যালি আমার 1 টাকা কতগুলো আছে সেটা পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো পয়েন্টটাকে আমি তুলে দিচ্ছি, দুটো সংখ্যার আগে নিচে পয়েন্ট আছে, ওপরেও পয়েন্ট আছে, সেক্ষেত্রে আমি এটাকে তুলে দিতেই পারি। যদি কাটাকাটি করি, এবার দেখো কত দিয়ে কাটছে। এখানে বেসিক্যালি এটা 3 দিয়ে কাটছে না, 3 দিয়ে কাটছে না। যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে কত চলে আসছে? 5 দিয়ে কাটলে তোমার চলে আসছে 5 একে 5, 5 দুগুণে 10, এখানে 5 5 25। এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 একে 5, 4 3, মানে তোমার 5 আসছে 40, আর এখানে 5 7 35, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 দুগুণে 10, এখানে 5 5 25। 5 দিয়ে কাটলে 5 3 15, 3 7, মানে 5 7 35, আর এখানে 5 5 25। আচ্ছা, আবার যদি এখানে 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 5 25, এখানে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 5 25। 5 দিয়ে কাটলে 5 15 75।
সেক্ষেত্রে এখানে 3 গুণিত 15, 3 × 45, তাহলে এখানে 45 টাকা 1 টাকার কয়েন আছে, 45টা 1 টাকার কয়েন। সেক্ষেত্রে তোমার অপশান একটাতেই আছে, দেখো 45, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। 1 টাকাটা বার করলেই হয়ে যাচ্ছে, আমাকে অন্য টাকা বার করতেই লাগছে না, অপশান বি কারেক্ট অ্যান্সার।